লোকসভা ভোট ঘোষণা হয়নি এখনো, তবে ঘোষণার আগেই রানাঘাট লোকসভা কেন্দ্রে তাদের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। আর বিজেপির সেই প্রার্থীর বিরুদ্ধে এবার পোস্টার পড়ল কালীনারায়ণপুরে। আর এই পোস্টারকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। শনিবার সকালে কালীনারায়ণপুর রেল স্টেশন সংলগ্ন রেল ব্রিজ এলাকায় রানাঘাট লোকসভার সাংসদ তথা এবারেও বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের নামে পোস্টার দেখতে পান স্থানীয় মানুষজন। আর এই পোস্টার দেখার পর থেকে চাঞ্চল্য কালীনারায়ণপুর এলাকায়। স্থানীয় মানুষ বিষয়টিকে বিজেপির গোষ্ঠী কন্দল হিসাবে দেখলেও এই প্রসঙ্গে বিজেপি বা অন্য রাজনৈতিক দলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেখুন, রাতের অন্ধকারে যারা পোস্টার মারে তারা কারা? চোর, ডাকাত, কাটমানিখোর, ধান্দাবাজ, গুন্ডা, মিথ্যাবাদী, যারা মানুষকে দেখে ভয় পায়। এই ক্রিমিনাল সমাজ আজকে কোথায় আছে? পশ্চিমবাংলার মানুষের জানা আছে এবং সারা ভারতবাসী জানে এরা সবাই তৃণমূল। তাই যারা দিনের আলোয় পোস্টার মারতে ভয় পায়, রাতের অন্ধকারে কেন করছে এটা? যে আমার জনপ্রিয়তায় তারা ভয় পেয়েছে বলেই এটা করছে। সর্বোপরি রেকর্ড বলছে যে জনতা এখানে নদিয়া দক্ষিণ জেলায় আমার সঙ্গে আছে। আমি এখানে বিজেপিকে ধ্বংস করার কোনো প্রশ্নই নেই। বিজেপি আমার পোস্টেরও মোহ নেই। রাজ্যের দায়িত্ব না নিয়ে বুথ থেকে শুরু করে নদিয়া দক্ষিণ জেলাকে সাজিয়েছি। তার ফলে লোকসভায় প্রথম সর্বকালীন রেকর্ড ভোটে আমাকে জিতিয়েছে, যে আগে স্বাধীনতার পর কেউ কোনোদিন কোনো সাংসদ এই কেন্দ্র থেকে এত ভোটে জিততে পারেনি। যেখানে আমাদের একজন পঞ্চায়েত সদস্য ছিল না, একজন কমিশনার ছিল না। তাই এত ভোটে জয় দেখে তৃণমূল হতভম্ব হয়ে গেছিল। আপনারা এখানে আমরা সকাল থেকে এখানে চা খেতে এসে দেখি পোস্টার মারা। সবাই বলছে, বলা বলি করছে এরকম একটা পোস্টার। তা পরে দেখি যে এরকম পোস্টার মারা। তা নিচে দেখি আবার বিজেপিরই ওদের একটা গোষ্ঠীর থেকে এগুলা করেছে। এখন ওনার সম্বন্ধে বলার কিছুই নেই, ওটা ওদের দলীয় কোন্দল, সে সম্বন্ধে কিছু বলার অপেক্ষা রাখে না। জগন্নাথবাবু নিশ্চয়ই কোনো আপত্তিজনক বা অন্যায় কাজ হয়তো করেছেন, সেই জন্য হয়তো তার দলীয় কর্মীরা বিক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে পোস্টার লাগিয়েছে।